জাতক জাতিকাদের জন্য নতুন বছর কেমন হতে চলেছে? নতুন বছর কি এক মহাকাব্যিক অধ্যায়ের সূচনা করতে পারবে? আগুন উপাদানে জন্ম নেওয়া এই রাশির জাতক জাতিকারা স্বভাবতই নেতৃত্বপ্রিয়, আত্মবিশ্বাসী এবং দৃঢ় মানসিকতার অধিকারী। আর এই বছর তাদের জীবনে প্রবেশ করতে চলেছে এমন কিছু ঘটনা যা বদলে দিতে পারে কেরিয়ার, সম্পর্ক, আর্থিক পরিস্থিতি এবং আত্ম উন্নয়নের পথ। যেমন থাকবে উত্থান, তেমনই থাকবে আত্মসমীক্ষার সুযোগ। তবে সিংহ যেভাবে নিজের শক্তি ও সাহস দিয়ে ঘন ঘটা মেঘেও আলো ছড়ায়, ঠিক তেমন ভাবে এই বছরটাও হয়ে উঠবে রঙিন, অর্থবহ এবং স্মরণীয়। তাই আমাদের রাশিচক্র সিরিজের আজকের আলোচনার বিষয় সিংহ রাশি। নতুন বছরের শুরুতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রবেশ করছে এক নতুন আলোর দিশা। রাশিচক্রে আগুন উপাদানে জন্ম নেওয়া এই রাশির মানুষদের মধ্যে থাকে প্রখর আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার স্বভাব আর দৃঢ় মানসিকতা। ঠিক এই বৈশিষ্ট্যগুলোরই বহিঃপ্রকাশ দেখা যাবে নতুন বছরে। তবে সঙ্গে আসবে কিছু পরীক্ষা ও বাস্তবতার মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তা। সামগ্রিকভাবে এই বছরটি হতে চলেছে সিংহ রাশির জন্য সম্ভাবনাময়, সৃজনশীলতা সমৃদ্ধ, তবে মাঝে মাঝে সতর্কতা ও সংযম একান্ত কাম্য। চাকরি বা পেশাগত জীবনে এই বছরটি এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বহুদিন ধরে যারা নিজেদের যোগ্যতা অনুযায়ী সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য এবার খুলে যেতে পারে উন্নতির দরজা। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, আর সেই সঙ্গে বাড়বে নিজের উপর আস্থা রাখার সুযোগ। আপনি যদি সৃজনশীল পেশা যেমন লেখালেখি, অভিনয়, সঙ্গীত বা নকশা প্রভৃতি ক্ষেত্রে যুক্ত থাকেন, তাহলে এই বছরটা আপনার প্রতিভা প্রকাশের এক অনন্য সময় হয়ে উঠবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও বছরটি আশাপ্রদ। তবে প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও কৌশল মেনে চলা জরুরি, কারণ বছরের মাঝামাঝি সময় সহকর্মীদের সঙ্গে মতবিরোধ বা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে যেতে পারে। ব্যবসায়ী সিংহ জাতকদের জন্য এই বছরটা নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আদর্শ সময় হতে পারে। আপনি যদি নতুন কোনো বিনিয়োগের কথা ভাবছেন, তবে বছরের প্রথমার্ধে তা শুরু করা ভালো। সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণ করে এগোলে লাভের সম্ভাবনা প্রবল। তবে বছরের দ্বিতীয়ার্ধে আর্থিক বিষয়ে একটু সাবধানতা দরকার, কারণ অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে বা পাওনা আদায়ে বিলম্ব ঘটতে পারে। যারা পারিবারিক ব্যবসায় যুক্ত, তাদের জন্য পারিবারিক মতবিরোধ মেটাতে কৌশলী আচরণ দরকার। ব্যক্তিগত সম্পর্কের দিকেও এই বছর অনেক কিছু শেখার ও বোঝার সময়। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, তবে মাঝে মাঝে একে অপরের প্রতি প্রত্যাশা বেশি হয়ে যাওয়ায় কিছু উত্তেজনা তৈরি হতে পারে। এ সময় প্রয়োজন খোলামেলা কথা বলা এবং পরস্পরের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য সম্পর্ক আরো গভীর ও পরিণতির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যারা এখনো একা, তাদের জীবনে এই বছর প্রেম আসার সম্ভাবনা যথেষ্ট। সামাজিক মেলামেশা বাড়ালে কিংবা নতুন কোনো জায়গায় ভ্রমণ করলে এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন, যিনি আপনার জীবনে বিশেষ হয়ে উঠবেন। স্বাস্থ্য নিয়ে বছর শুরুটা ভালো যাবে। আপনি নিজেকে কর্মচঞ্চল ও উদ্যমী অনুভব করবেন। তবে বছর যত গড়াবে, মানসিক চাপ কিছুটা বেড়ে যেতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে চাপ কিংবা সম্পর্কের টানাপোড়েন মানসিক অবসাদ ডেকে আনতে পারে। তাই নিয়মিত মেডিটেশন, শরীর চর্চা এবং প্রয়োজন হলে ছোটখাটো অবকাশ আপনার জন্য খুব উপকারী হবে। খাদ্যাভ্যাসেও শৃঙ্খলা বজায় রাখা দরকার, কারণ হজমজনিত সমস্যা কিছুটা দেখা দিতে পারে বছরের মাঝামাঝি সময়। সিংহ রাশি সবসময় আলোয় থাকতে চায়, সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করতে পছন্দ করে। এবছর সেই আকর্ষণের কেন্দ্রে থাকতে আপনি পারবেন ঠিকই, কিন্তু তার জন্য দরকার থাকবে আত্মসমীক্ষা ও বিনয়ের। নিজেকে প্রমাণ করার জন্য অহেতুক প্রতিযোগিতায় না গিয়ে নিজের গুণের উপর বিশ্বাস রাখুন। নতুন উদ্যোগ, নতুন সম্পর্ক এবং নিজস্ব উন্নয়নের পথেই আপনি পৌঁছতে পারবেন সাফল্যের চূড়ায়। সব মিলিয়ে নতুন বাংলা বছরটি সিংহ রাশির জাতকদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। আত্মবিশ্বাস ও দৃঢ়তা যেমন আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তেমনি সংযম, ধৈর্য ও সময়োপযোগী সিদ্ধান্ত আপনাকে করে তুলবে আরো পরিপক্ক।